শিক্ষামন্ত্রী বলতেছেন যে আমাদের পোল্ট্রি মুরগি, আমাদের বাবা মা কি পোল্ট্রি মুরগি? আপনি কি পাগল পাইছেন? আপনার মেয়েকে আমেরিকায় পড়াচ্ছেন আর কি অন্য দেশে পড়াচ্ছেন এবং আমাদের বলতেছেন কি আমেরিকান মানে পড়াশোনা করাবে, আগে আপনারটা দেশে আনে। প্রবল বৃষ্টি আর জলাবদ্ধতার মধ্যেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবার সরাসরি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের এই তীব্র ক্ষোভ ও বিক্ষোভ। সম্মানিত উপস্থিতি, আগে রাস্তা বন্ধ করুন। আজ সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবরোধ করে শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও বাংলা কলেজ সহ প্রায় ১৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান নিলে মিরপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং বাড্ডায় প্রগতি সরণি অবরোধ করায় কার্যত অচল হয়ে পড়ে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা। সর্বশেষ খবর অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বাসভবনের সামনেও অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। ক্ষোভের এই আগুন শুধু ঢাকাতেই সীমাবদ্ধ নেই। ঢাকার বাইরে বগুড়ার সাতমাথা থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বিশাল বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে তারা শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের অপসারণ দাবি করেছে। এছাড়া বরিশাল ও চট্টগ্রামে আঞ্চলিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে ক্ষোভ উগরে দেয় এইচএসসি পরীক্ষার্থীরা। প্রতিকূল আবহাওয়ায় জোরপূর্বক পরীক্ষা চাপিয়ে দেওয়ার এই সিদ্ধান্তকে গণবিরোধী বলে আখ্যা দিচ্ছে তারা। শিক্ষামন্ত্রী বলতেছেন যে আমাদের পোল্ট্রি মুরগি, আমাদের বাবা মা কি পোল্ট্রি মুরগি? আপনি কি পাগল পাইছেন? আপনার মেয়েকে আমেরিকায় পড়াচ্ছেন আর কি অন্য দেশে পড়াচ্ছেন এবং আমাদের বলতেছেন কি আমেরিকান মানে পড়াশোনা করাবে, আগে আপনারটা দেশে আনে। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ন্যায্য দাবিতে রাজপথে নামা শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে কটূক্তি ও উপহাস করেছেন শিক্ষামন্ত্রী। একজন দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে এমন অপমানজনক মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না উল্লেখ করে অবিলম্বে তার নিঃশর্ত ক্ষমা ও পদত্যাগের দাবিতে আরও সোচ্চার হয়ে উঠেছে ছাত্র সমাজ। বৈরী আবহাওয়া আর জলাবদ্ধতার কারণে যেখানে জনজীবন বিপর্যস্ত, সেখানে পরীক্ষা নেওয়ার একঘেয়েমি সিদ্ধান্ত এবং শিক্ষার্থীদের প্রতি এমন অবমাননাকর বক্তব্যই সবাইকে রাজপথে নামতে বাধ্য করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ২৪ ঘণ্টার আলটিমেটাম শেষে আন্দোলন কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।